এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংলিশ প্রথম পত্র যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটির উত্তর কেমন হবে বা কি কি লিখতে হবে সেটি সম্পর্কে দেখব। প্রথমে আমরা দেখে নেই যে প্রশ্নে কি কি বলেছে, অ্যাসাইনমেন্টের উত্তরে আমাদের কি কি লিখতে হবে, কোথা থেকে লিখতে হবে। ইউনিট 1 লেসন 4, সেখান থেকে হোমওয়ার্কের সেকশন সি, ওখান থেকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। ইউনিট 4 লেসন 1, এখানের হোমওয়ার্কের সেকশন সি এর কোশ্চেন নং 3 লিখতে হবে শুধু। আবার ইউনিট 4 লেসন 4 এর দ্য স্টোরি অফ লিপি, সেই স্টোরির অবলম্বনে এখানে একটা স্টোরি বা গল্প শুরু করা আছে, সেখান থেকে এই গল্পটি কমপ্লিট করতে হবে। গল্পটি কমপ্লিট করতে হবে অর্থাৎ হচ্ছে 10টি সেন্টেন্স আমাদের লিখতে হবে, 10টি নতুন বাক্য লিখতে হবে। প্রথমে আমরা দেখব ইউনিট 1 লেসন 4, যেখানে রেসপন্সিবিলিটিস যে পার্টটা রয়েছে সেখান থেকে কতগুলো প্রশ্ন থাকবে। সেখানে প্রশ্ন আছে হোমওয়ার্ক সেকশনে 8টি, অর্থাৎ 8 ধরনের প্রশ্ন আছে। অর্থাৎ ইউনিট 1 লেসন 4 থেকে 8টি প্রশ্ন রয়েছে, সেই 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, অ্যাসাইনমেন্টে লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হুইচ persons and institutions do we have responsibility for? Make a list. অর্থাৎ আমাদের কোন কোন ব্যক্তি এবং কোন কোন সংস্থা এর উপর দায়িত্ব রয়েছে সেটার একটা লিস্ট করতে বলেছে। এখানে 5টা পয়েন্ট দেওয়া হয়েছে: পিতামাতা, শিক্ষক, স্কুল, সরকার এবং সমাজ, এদের উপর আমাদের দায়িত্ব রয়েছে, এটা লিখে দিতে হবে। এরপরের প্রশ্নটি হচ্ছে make a list of responsibilities you have as a student at home, school and in society. অর্থাৎ ছাত্র হিসেবে আমাদের বাড়িতে, স্কুলে এবং সমাজের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে তাদের লিস্ট তৈরি করতে বলেছে। তাহলে বাড়িতে আমাদের কি কি দায়িত্ব রয়েছে তার উত্তর আমরা প্রথমে দেব। পিতামাতার কথা শোনা, বাড়িতে ঠিকমতো পড়ালেখা করা, রুম, বাড়ি এগুলো পরিষ্কার রাখা, বড়দের সম্মান করা এবং ছোটদের যত্ন করা। স্কুলে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউনিফর্ম পরিধান করে, অর্থাৎ পোশাক পরিধান করে স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরিধান করে সময় মতো স্কুলে যাওয়া, টিচার যা বলে তা খেয়াল করে শোনা, লাইব্রেরিতে অর্থাৎ স্কুল লাইব্রেরিতে গিয়ে বই পড়া এবং ক্লাসরুমকে পরিষ্কার রাখা। সোসাইটির উপর, সমাজের উপর যে দায়িত্বগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের সাহায্য করা যখন তারা বিপদে পড়বে, যারা অসুস্থ তাদেরকে দেখতে যাওয়া, শৃঙ্খলা বজায় রাখা সমাজের, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ ভালোবাসা দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মেক এ লিস্ট অফ থিংস ইউ শুড নট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি। অর্থাৎ স্কুলে, বাড়িতে এবং সমাজে আমরা কি কি করব না। তো প্রথমে আমরা বাড়িতে কি কি করব না সেটার উত্তর, যে আমরা জোরে কথা বলবো না, চিৎকার চেঁচামেচি করব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে বিরক্ত করব না এবং জামা কাপড় এলোমেলো ভাবে রাখবো না, এগুলো লিখে দিলেই হবে। স্কুলে কি কি করব না, টিচারের বা শিক্ষকের কথার অমান্য করব না, খুব বেশি দেরি করে স্কুলে যাব না, স্কুল শুরু হওয়ার আগে স্কুলে যাব, লাইব্রেরি থেকে বই চুরি করব না, কারোর সাথে ঝগড়া করব না, খারাপ ব্যবহার করব না, ক্লাসমেটদের সাথে, টিচারদের সাথে, কারোর সাথেই না, ক্লাসরুমকে নোংরা করব না। আর সমাজের উপরে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা যারা দরিদ্র আছে তাদের সাহায্য সহযোগিতা করব, সমাজের যে আইন এবং নিয়ম কানুন রয়েছে সেগুলো আমরা ভঙ্গ করব না, কারো গীবত করব না, কাউকে ক্রিটিসাইজ করব না, কাউকে অসম্মান করব না, কারোর সাথে ঝগড়া করব না, প্রতিবেশীদের সাথে ঝগড়া করব না এবং কোনো কিছু আমরা রাস্তায় বা ফুটপাতে রাখবো না, যাতে মানুষের চলাফেরায় অসুবিধা হয় এমন কোনো কিছু আমরা রাখবো না।
এরপরে প্রশ্ন, হু ডু ইউ গেট হেল্প ফ্রম টু discharge the responsibility you have listed in question 1. How do they help you? অর্থাৎ আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো পালন করতে গেলে আমরা কাদের হেল্প নিব বা কাদের সাহায্য নিব? আমরা পিতামাতা, শিক্ষক এবং বন্ধু বান্ধবের সাহায্য নিব। এগুলো এখানে লেখা আছে, এই পয়েন্টগুলো লিখতে হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, are there any difficulties in fulfilling the responsibilities? Briefly describe them. অর্থাৎ আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি আমরা সেগুলো সংক্ষেপে লিখতে বলেছে। এগুলো উত্তরগুলো এখানে লেখা আছে। এরপরের প্রশ্নটি হচ্ছে, মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপুল হ্যাভ টুয়ার্ডস ইউ। ব্রিফলি ডিসক্রাইব হোয়াট মাইট হ্যাপেন ইফ দে ফেইল টু ফুলফিল দেয়ার রেসপন্সিবিলিটিস। অর্থাৎ সমাজের যে অন্যান্য যারা আছে, পিতা মাতা, স্কুল, প্রতিবেশী, তাদের কি দায়িত্ব আছে আমার উপর তার লিস্ট করতে বলেছে, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে তারা যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কি হতে পারে সেটাও লিখতে বলেছে। তো এখানে এই পার্টগুলো লেখা আছে। এরপর 7 নাম্বার প্রশ্ন, হোয়াট রিওয়ার্ডস আর ইউ লাইকলি টু গেট ইফ ইউ ফুলফিল ইউর রেসপন্সিবিলিটিস। অর্থাৎ তুমি তোমার রেসপন্সিবিলিটিগুলো পালন করলে, দায়িত্ব পালন করলে, আমরা দায়িত্বগুলো ঠিকমতো পালন করলে কি কি ফলাফল পেতে পারি সেগুলো এখানে দেওয়া আছে। যে সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ দিবেন যাতে আমরা ভালো থাকি পৃথিবীতেও এবং পরপারেও। পিপুল উইল লাইক মি, অর্থাৎ আমাদের চারপাশে যে মানুষজন রয়েছে তারা আমাদের পছন্দ করবে। পিপুল অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক, তার মানে লোকজন আমি যে কাজ করলাম তাতে বাহবা দিবে, অর্থাৎ আমি যে ভালো কাজ করছি সেটা বলবে। এগুলো লিখতে হবে প্রশ্নের উত্তরে। হোয়াট পেনাল্টিস অর পানিশমেন্ট মে ইউ গেট ইফ ইউ ডু নট ক্যারি আউট ইউর রেসপন্সিবিলিটিস। অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন না করলে কি শাস্তি পেতে পারি বা কি ক্ষতি আমাদের হতে পারে সেগুলো এখানে লিস্ট করা আছে। এরপরের যেটি প্রশ্ন সেটি হচ্ছে, হোয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডিসচার্জ ওয়েল হোয়েন ইউ গো অন এ ক্লাস পিকনিক। অর্থাৎ তোমাদের ক্লাস থেকে বা শ্রেণী থেকে যদি কোনো পিকনিকে যাওয়া হয় সেখানে তুমি কি কি কাজ করতে পারো, এখানে সেটা লিস্ট করা আছে, এগুলো লিখতে হবে। এই 8 নম্বর প্রশ্নের উত্তরের মাধ্যমে লিসন 1, ইউনিট 1, লিসন 4 এর সবগুলো প্রশ্নের উত্তর করা শেষ হবে। এরপর আমরা ইউনিট 4 লিসন 1 এর যে হোমওয়ার্ক সেকশনটি রয়েছে যেখানে 3 নং প্রশ্নটি উত্তর করতে হবে। তো ইউনিট 4 লেসন 1, দ্য ফেরি বোট, অর্থাৎ ফেরি বোট যেটা নদীতে চলাচল করে, ফেরি, বাস, ট্রাক বা গাড়ি এগুলো পারাপার হয়, লোকজন পারাপার হয়, সে ফেরি বোট নিয়ে যে গল্প, সেখান থেকে 3টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। উত্তরগুলো স্ক্রিনে দেওয়া আছে, এই উত্তরগুলো লিখে দিলে হয়ে যাবে। এরপর আমাদের ইউনিট 4 লেসন 4 এর দ্য স্টোরি অফ লিপি, সেখান থেকে একটা গল্প আছে, সেই গল্প অনুসারে নতুন একটা গল্প শুরু করা আছে, সেখান থেকে আরো 10টি বাক্য আমাদের লিখতে হবে। ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি,
আমাদের 10টা নতুন বাক্য লিখতে হবে যে গল্পটা শুরু করা আছে। এখানে নীলা নামের একটা 14 বছরের মেয়ে নিয়ে গল্পটা শুরু করা আছে, যে ক্লাস 9-এ পড়ে। সেখান থেকে গল্পটা এগিয়ে নিতে হবে। এখানে কথাটা হচ্ছে যে নীলা স্কুলে যাওয়ার সময় একটা ছেলে আলম নামের, সে তাকে প্রতিদিনই টিজ করে, উত্ত্যক্ত করে। তো এই ব্যাপারে সে হতাশাগ্রস্ত হয় না, নীলা হতাশাগ্রস্ত হয় না, ফ্রাস্ট্রেটেড হয় না। এরপর থেকে আমাদের লিখতে হবে। তো আমি এখানে 10টা সেন্টেন্স লিখে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা বাক্য লিখে দিলে উত্তরটা হয়ে যাবে।